আসসালামু আলাইকুম। তো আজকের টপিক হচ্ছে গিয়া কুকয়েন থেকে উইথড্র দেওয়া প্রসেস, আর হচ্ছে গিয়ে টুকটাক আপডেট ডোপামাইন থেকে, আর হচ্ছে ডিপ কয়েন থেকে। তো ডিপ কয়েনের ভিডিও আমি অনেক আগে দিয়েছিলাম, বা অ্যাকাউন্ট করা কিন্তু খুবই ইজি। আর ডোপামাইন অ্যাকাউন্ট ইজি, জাস্ট ট্রাস্ট ওয়ালেটের মতো। আর ওইখানে যে কোডগুলো দিতেছে, 12 ওয়ার্ড দিতেছে, ওই কিগুলো আর কোথাও সেভ করে রাখবো। আর ফিউজ ক্যাশ নামে একটা এয়ারড্রপ আছে, এটা এখন পর্যন্ত আমি পেমেন্ট রিসিভ করি, এই জন্য আমি শেয়ার করিনি, অনেকদিন হয়ে গেল। তো যদি পেমেন্ট রিসিভ করি দেন ইনশাল্লাহ শেয়ার করবো। এখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে এক একজনের $1 ইনকাম আসতে পারে এক একটা অ্যাকাউন্ট থেকে। তো ওকে, তো প্রথম থেকে শুরু করি। ফার্স্ট হচ্ছে কুকয়েন থেকে উইথড্র দেওয়া। ওকে, তো উইথড্র দেওয়ার প্রসেসটা একদম ইজি। ইজি বলতে যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তো ওইভাবে উড়াইতে হইব, আর যদি দেখা যায় একটা অ্যাকাউন্ট থাকে তো প্রসেস ভিন্ন। ওকে, তো শর্টকাটের জন্য আমি আর কি টুকটাক একটা ট্রিক ইউজ করছি, যেটার কারণে হয়তো বা একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য ফি কাটতেছে না, প্লাস সাথে সাথে যাইতেছে এই যে আর দেখা যাইতেছে একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করার ক্ষেত্রে আমাদেরকে ট্রেডিং পাসওয়ার্ডটা দরকার হয়, আর হচ্ছে কি গুগল অথেন্টিকেটর বা নাম্বার অ্যাড করতে দরকার হয়। ওকে, তো নাম্বার অ্যাড করলে দেখা যাচ্ছে 24 ঘন্টা লক থাকে, তো নাম্বার অ্যাড করার ঝামেলা দরকার নাই। আর গুগল অথেন্টিকেটর অ্যাড করেই যদি আমরা অ্যাড করি, তো দেখা যাইতেছে যে এটা আমরা যদি বাই এনি চান্স গুগল অথেন্টিকেটর হারাই ফেলাই, তাহলে কিন্তু শেষ, এই অ্যাকাউন্ট কিন্তু আর কাজে আসবে না। ওকে, তো অ্যাডমিনদের সাথে কথা বলে ব্যাক আনা যাবে, বাট অনেকটা লং প্রসেস। এই ক্ষেত্রে যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, তো সিম্পল প্রসেসটি ইউজ করা, একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করে ওই অ্যাকাউন্ট থেকে উঠাইতে। মেন টার্গেট হচ্ছে আমার যদি 10টা অ্যাকাউন্ট থাকে তো 9টা অ্যাকাউন্ট থেকে ডলার সেমভাবে একটাই নেব। ওকে, ধরো 1 2 থেকে 9 নাম্বার যে 10 নাম্বার যে ওয়ালেটগুলো আছে বা অ্যাপসগুলো আছে, ওই অ্যাপস থেকে ধরো $1 $1.5 বা সামথিং পড়ে আছে, তো ওই ডলারগুলা রেড পকেটের মাধ্যমে মেইন মানে হচ্ছে 1 নাম্বার ফার্স্ট যে ওয়ালেট আছে ওই ওয়ালেটের সবগুলা ট্রান্সফার করবো। অ্যান্ড ওই ওয়ালেটে ট্রান্সফার করার পর যদি নাম্বার অ্যাড করা থাকে তাহলে গুগল অথেন্টিকেটর বসানোর দরকার নাই। আশা করি নাম্বার অ্যাড করলেই বেটার হয়, কারণ 24 লক থাকলেও পরবর্তীতে অনেক কাজের। যদি মনে হয় যে না আমার ইনস্ট্যান্ট উইথড্র দেওয়া লাগবে, তো ভাই গুগল অথেন্টিকেটর বসাই নিবা, ইজি প্রসেস। সেটিং থেকে বসানো যায়, আমি কিন্তু অনেকবার দেখাই দিছি। তো প্রথমত আমি রেড পকেটে দেখাইতেছি কীভাবে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট ডলারটা ট্রান্সফার করবা। তো আমরা হচ্ছে কি আমাদের যে মেইন অ্যাকাউন্ট আছে, মেইন অ্যাকাউন্ট বলতে আমাদের যে অ্যাকাউন্টে ডলার আছে, ধরো আমার এই অ্যাকাউন্টে হচ্ছে $17 আছে। আর আমার যদি অন্য একটা অ্যাকাউন্টে যাই, ধরো অন্য একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আমি ডলারটা নিব, ওই অ্যাকাউন্টে আমার কোনো ডলার নাই। ঠিক আছে, ওই অ্যাকাউন্টে আমার জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি যে এখানে আমার ব্যালেন্স কিন্তু জিরো, সেটা হচ্ছে গিয়ে মার্জিন ট্রেডের জন্য। তো মেইন অ্যাকাউন্টে আমার ডলার কিন্তু জিরো। ওকে, এটা সম্পূর্ণ মার্জিন ট্রেডের জন্য। এটা নিয়ে কিন্তু আমি বলছি যে $5 ক্লেম করে রাখো, দেন যে কোনো একটা টোকেন কিনে রাখো। আমি $50 এক্সাম কিনেছিলাম, এটা কিন্তু $2 ডাউনে আছে। তো মার্কেট যদি আপ হয় দেন এখান থেকে প্রফিট আসবে, $5 থেকে $10 প্রফিট নিয়ে এটা ক্লোজ দিয়ে দেবো, অ্যান্ড ট্রান্সফার। তো মার্কেট ডাউন আছে। ওকে, তো ট্রান্সফার করি আগে। প্রথমত যে অ্যাকাউন্টে ডলার আছে ওই অ্যাকাউন্টের রেড পকেট, এই যে একটা অপশন আছে, এই অপশানে ক্লিক। আগে বলে রাখি, ডলার ইউএসডিটি কইরা যে কোনো এক জায়গায় রাখবা। ওকে, তো যে কোনো টোকেন আছে, ধরো তোমার ওয়ালেটে আমি এখানে কিন্তু $0.67 TRX রাখছি। ওকে, তো এইখানে অনেকে দেখা যায় এখানে $1 দিছে আর এইখানে অন্য একটা টোকেন দিছে। তো এই যে টোকেনটা দিছে, এই টোকেনটা যে কাজটা করতে হবে, এই যে টোকেনটা দিছে এখানে যে টোকেন হোক, আমার কিন্তু TRX আছে। তো এইখানে হইতে পারে ডসকয়েন হইতে পারে, তারপর হচ্ছে গিয়ে এক্সেলম হইতে পারে, আরও সামথিং KCS হতে পারে, তারপর হচ্ছে গিয়ে মিনি টোকেন হইতে পারে। তো যে টোকেন হোক না কেন, কাজ হচ্ছে এই যেখানে এইখানে মেইন ওয়ালেটের ভিতরে যে টোকেনটা আছে এই টোকেনের ভিতর চলে যায়, ক্লিক দিলে ভিতর নিয়ে যাবো। দেন হচ্ছে গিয়া এখানে ট্রান্সফার একটা অপশন আছে, ট্রান্সফার। তো ট্রান্সফারে ক্লিক দিতে হইব। দেন হচ্ছে গিয়ে মেইন অ্যাকাউন্ট থেকে ট্রেডিংয়ে নিতে হইব, মেইন অ্যাকাউন্ট থেকে ট্রেডিংয়ে যে টোকেনটা আছে, তো অল দিলাম, কনফার্ম দিলাম। তো ব্যাগে আসতে হইব, আমাদের কাজ কিন্তু এখানে জিরো হয়ে গেছে অ্যাভেলেবেল। তো এখানে ব্যাগে আসি। দেন আমরা যে TRXটা ট্রান্সফার করছি এটা অটোমেটিকভাবে ট্রেডিংয়ে নিয়ে আসবো। তো আমরা জাস্ট ট্রেডিংয়ে আসবো, আসার পর আমাদের যে টোকেনটা আছে TRX, তো TRX কিন্তু চলে আসছে। দেন যে কাজটা হচ্ছে ট্রেডিংয়ে আসার পর এই যে TRX আছে এইটাকে কনভার্ট করে নেওয়া। TRXের উপর ক্লিক দিলে এরকম আসবো। তো ইউজিটির সাথে যে পেয়ার আছে পেয়ারে ক্লিক দিতে হইব। দেন হচ্ছে কি সেলে ক্লিক, দেন লিমিট টু মার্কেট করে নিতে হইব। ওকে, তো 100% অ্যান্ড সেলে ক্লিক। হয়তো ট্রেডিং পাসওয়ার্ডটা চাইতে পারে, অবশ্যই সব অ্যাকাউন্ট চায় না। তো ট্রেডিং পাসওয়ার্ডটা দিলাম। আমার কিন্তু TRX টু কনভার্ট হয়ে ইউজিটি হয়ে যাওয়ার কথা, অ্যান্ড এটা সাথে সাথে হইব।
ওকে, তো কনভার্ট সাথে সাথে হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে যদি আমরা অ্যাসেসটা আসি, তো অ্যাসেসটা আসলে অ্যাসেসটা যদি আসে দেন ট্রেডিংয়ের যে অ্যাকাউন্টটা আসলে আমাদের টিআরএক্স কিন্তু ইউএসডিতে কনভার্ট হয়ে গেছে। ইউএসডিটি হয়ে যাওয়ার পর ওকে, তো ইউএসডিটি হয়ে যাওয়ার পর কাজ হচ্ছে আবার ইউএসডির ভিতরে চলে যাওয়া, দেন ট্রান্সফারে ক্লিক দেওয়া। ওকে, ইউএসডি হওয়ার পর দেন ট্রেডিং অ্যাকাউন্ট থেকে মেইন অ্যাকাউন্টে নিয়ে যাব, কনফার্মে ক্লিক দিব। ওকে, বাস এখানে জিরো হয়ে যাব অ্যান্ড মেইন অ্যাকাউন্টে এটা অ্যাড হয়ে যাব। তো অ্যাড হয়ে গেছে। ওকে, 17 ছিল এখন 18 হয়ে গেছে। তো এখন এই মেইন অ্যাকাউন্টে মানে মেইন অ্যাকাউন্টে ডলার আসার পরে যে রেড পকেটের যে অপশনটা আছে, একটা পকেট লাও একটা পকেটের মতো জাস্ট এইটি ক্লিক দিতে হইব। ওকে, তো ক্লিক দেওয়ার পর আমার অ্যাকাউন্টে যত ডলার আছে, ওকে, তো আমার অ্যাকাউন্টে যত ডলার আছে ওইটা এইখানে লিখতে হইব। ধরো আমার যেহেতু $18 আছে, আমি চাইছি জাস্ট দেখানোর জন্য 0.5 আমি $1/2 ট্রান্সফার করে নিতে চাইতেছি আরেকটা অ্যাকাউন্টে। তো একটা কথা বলে রাখি, এখানে ইউএসডিটি শো করবে না, CNY শো করবে। তো আমি কিন্তু এবার দেখা যায় সেটিং থেকে কারেন্সিটা চেঞ্জ করে নেবো। তো সেটিংয়ে মানে হোমে আসার পর এখানে ক্লিক দেবো। ওকে, তো ক্লিক দেওয়ার পর এইখানে হচ্ছে গিয়ে সেটিং আছে, তো সেটিংয়ে ক্লিক দিতে হইব। তো সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে কারেন্সির যে অপশনটা আছে, কারেন্সি এখানে CHY বা CNY থাকবো। CNY সিলেক্ট করা থাকবে। একদম নিচে যাওয়ার পর ইউএসডি করে নিবা। ওকে, তো ইউএসডি করে নিলে কি সুবিধা হইব মানে বুঝতে। তো দেন হচ্ছে কি রেড পকেটে ক্লিক দিতে হবে। রেড পকেটে ক্লিক দেবো, তুমি তোমার অ্যাকাউন্টে যত ডলার আছে ওই ডলারটা এখানে লিখবা। ধরো আমি $0.5 আছে আমার এই অ্যাকাউন্টে, আমি চাইতেছি এই মানে $1/2 আমি হচ্ছে অন্য অ্যাকাউন্টে নিয়ে যাবো। তো জাস্ট এখানে নো অফ রেট এখানে বলে এখানে 1 দাও। তো আমি একটা বাড়াই দিছি। ওকে, দেন এখানে আর কোনো কিছু দরকার নেই। এখানে হচ্ছে কি তুমি যে কয় ডলার তোমার অ্যাকাউন্টে যত ডলার আছে আর এখানে ইউএসডিটি সিলেক্ট করে নিবে অবশ্যই। দেন হচ্ছে কি এখানে এক দিবা, মানে একজনকে পাঠিয়ে দিছো। দেন সেন্ড নাওতে ক্লিক দিবা। দেন ট্রেডিং পাসওয়ার্ড চাইবে এখানে। তো ট্রেনিং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এখন। ওকে, তো ট্রেনিং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন কাজ হচ্ছে এটা কপি করে নিয়ে আসা। ঠিক আছে, এটা কপি করে নিয়ে আসা। তো কপি করলাম অ্যান্ড কপি করার পর বারবার বলতেছে এটা কিন্তু কপি করতে হবে। ওকে, তো কপি করে নিজের আর কি ইতে রাখবা, ক্লিপবোর্ডে রাখবা। ওকে, তো কপি হয়ে গেছে, এটা আর দরকার নাই। এখানে ডলার কপি। এখন কাজ হচ্ছে আমরা যে অ্যাকাউন্টে ডলারটা নিতে চাচ্ছি ওই অ্যাকাউন্টে চলে যাও। ওই অ্যাকাউন্টে চলে গেলে এরকম অটোমেটিকভাবে একটা পেজ চলে আসবো। ওকে, তো জাস্ট এখানে ওপেনে ক্লিক দেবো। ওপেনে ক্লিক দিলে আমাদের যে ডলারটা ওইখান থেকে আমরা ট্রান্সফার করছি এটা কিন্তু সাথে সাথে এখানে চলে আসছে। ওকে, তো এই কিন্তু আমাদের $1/2 এখানে চলে আসছে। তো এই সেম প্রসেসটা ইউজ করে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে ডলারগুলো কনভার্ট করে নিয়ে আসো। দেন যে কাজটা করবো সেটা হচ্ছে ধরো তোমার হচ্ছে ইউএসডিটি আছে, আমি এটা আমার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যাই। আমি আমার এই অ্যাকাউন্ট থেকে আবার নিজে নিয়ে যাইতেছি অন্য অ্যাকাউন্টে, কারণ আমি জাস্ট এটা দেখানোর জন্য নিয়েছিলাম। আমার মেইন অ্যাকাউন্টে আমি হচ্ছে সবগুলো মেইন অ্যাকাউন্টে নিয়ে গেছি। তো এই সেম প্রসেসটা কপি করে আমি যদি আমার মেইন অ্যাকাউন্টে চলে আসে আবার একটা এরকম আসবো। তো ওপেন দিলাম, ওপেন দেওয়ার সাথে সাথে কিন্তু ডলারটা এখানে চলে আসছে। ওই অ্যাকাউন্টে কিন্তু ডলার জুড়ে এইভাবে করে করে সবগুলো নিয়ে আসবো। অ্যান্ড দেন যে কাজটা করতে হবে উইথড্র দেওয়ার ক্ষেত্রে, আমরা যদি ইউএসডিটি করে উইথড্র দিই দেন আমাদের কিন্তু $1 করে ফি যাইব। তো ফি আনার জন্য আমরা চাইলে যে কোনো একটা টোকেন অন্য একটা টোকেনে কনভার্ট করে নিতে পারি। তো সিম্পল ইউএসডিটি যে আছে মেইন অ্যাকাউন্টে সবগুলো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে একটা অ্যাকাউন্টে আনার পর এইখানে যে ডলারগুলো আছে শো করবে ওই ডলার এখানে ভিতরে চলে যায়, ট্রান্সফার করে ট্রেডিং নিতে হইব। তো ট্রান্সফার করে আমরা যদি ট্রেডিংয়ে নিয়ে যাই, ধরো এই যে ট্রেডিংয়ে নিলাম। ওকে, তো ট্রেডিংয়ে নেওয়ার পর হচ্ছে কনফার্ম দিলাম। তো কনফার্ম দেওয়ার পর আমাদের কিন্তু সবগুলো ট্রেডিং অ্যাকাউন্টে চলে আসছে। ওকে, তো ট্রেডিং অ্যাকাউন্টে আসার পর এইখানে সার্চ দিয়া মেইন অ্যাকাউন্ট বলতে সব অ্যাকাউন্ট থেকে হচ্ছে কি ট্রান্সফার করে একটা অ্যাকাউন্টে নিয়ে আসার পর ওই অ্যাকাউন্টে মেইন অ্যাকাউন্টে যে ডলারটা আছে ওই ডলারটা ইউএসডিটিটা ট্রেডিংয়ে নিয়ে আসা, তো কনভার্ট করে নিয়ে আসা বা ট্রান্সফার করে নিয়ে আসা। দেন হচ্ছে গিয়ে এখানে TRX লিখে সার্চ দেবো। দেন TRX উপরে ক্লিক দেবা অ্যান্ড TRX টু ইউএসডিটি। তো আমরা TRX বাই করবো এখন। ওকে, তো আমরা জাস্ট বাই করতেছি, এখানে 100% দিলাম, যেহেতু আমরা TRX বাই করছি তো 100% দিলাম। দেন বাই TRX ক্লিক দিলাম। তো আমাদের কিন্তু অলরেডি বাই হয়ে গেছে। এখন যদি আমরা এখানে দেখি তো আমাদের কিন্তু সম্পূর্ণ $18 TRX হয়ে গেছে। ওকে, তো হয়ে যাওয়ার পর ট্রেডিংয়ে TRX হয়ে যাওয়ার পর এই TRXটা আবার মেইন অ্যাকাউন্টে নিতে হইব। একটা কথা বলে রাখি যে একটা টোকেন থেকে আরেকটা টোকেনে ট্রান্সফার করার জন্য বা হচ্ছে এক্সচেঞ্জ করার জন্য ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসতে হইব, আর উইথড্র বা ডিপোজিট করার জন্য মেইন অ্যাকাউন্ট। ওকে, তো আমাদের যেহেতু এটা ট্রান্সফার হয়ে গেছে বা হচ্ছে এক্সচেঞ্জ হয়ে গেছে তো আমরা এটাকে মেইন অ্যাকাউন্টে নিয়ে যাবো। ওকে, তো ট্রান্সফারে ক্লিক দিয়ে যদি আমরা ট্রেডিং টু মেইন অ্যাকাউন্ট অল দিট নিয়ে যাই। ওকে, তো নিয়ে আসলাম। দেন হচ্ছে গিয়ে আমাদের মেইন অ্যাকাউন্টে চলে আসছে TRX। এখন কাজ হচ্ছে আবার TRX এর ভিতরে চলে যাও। ওকে, তো TRX এর ভিতরে যাওয়ার পর এখানে উইথড্র অপশন আছে, এই উইথড্র অপশন আছে। ওকে,
তো উইথড্র অপশানে ক্লিক দেওয়ার পর এখন এইখানে বলতেছে অ্যাড্রেস চাইতেছে, এখানে ম্যাক্স দিয়ে নিবা, এখানে ম্যাক্স দিয়ে তোমরা সবগুলো দিয়ে এখানে ম্যাক্স দিবা, দেন টিআরএক্স অ্যাড্রেস চাইতেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে বা হয়তো বা তোমরা হচ্ছে গিয়ে বিনান্স থেকে আনো বা ট্রাস্ট ওয়ালেট থেকে আনো, যেখান থেকে আনো না কেন, হচ্ছে গিয়ে ট্রোনের বা তোমার ট্রোনের TRC20 যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি সরাসরি লাইভ উড়ে মানে দেখা দিয়েছি। তো হচ্ছে গিয়ে আমার ট্রাস্ট ওয়ালেট, ওকে। তো ট্রাস্ট ওয়ালেট যাওয়ার পর আমি এইখান থেকে আমার যে টোনের অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, আমার যে টোনের অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতেছি। তো আমার টোনের অ্যাড্রেস হচ্ছে গিয়া, ওকে। তো আমি হচ্ছে গিয়ে টোনটা কপি করলাম, দেন হচ্ছে গিয়ে এখানে চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, ওকে। তো পেস্ট করে দিলাম হচ্ছে কি যেখানে অ্যাড্রেস চাইছো এখানে তুমি চাইলে বিনান্সের ওই যে অ্যাড্রেসটা ওইটা পেস্ট করে দিতে পারো। অবভিয়াসলি বেপ20 আর কি, বেপ20 না, সরি, এখানে TRC20। তো এখানে কিন্তু ওই যে নেটওয়ার্ক চেইনটা কিন্তু এখানে দেখা যাইতেছে। তো TRC20 অলওয়েজ বলে রাখি, উদ্যোগিতা TRC20 আর নিচে এখানে দেখো ফি দেখা যাচ্ছে 1 TRX, ঠিক আছে, 1 TRX ফি দেখা যাচ্ছে। তো যদি দেখা যাচ্ছে বেশি ফি দেখা যাচ্ছে তার মানে হচ্ছে কি এইটা আমরা TRC20 না। তো অ্যাড্রেসটা ভালো করে চেক করবা, দেন ম্যাক্স দিবা, উইথড্র কনফার্ম ক্লিক দেবো, ওকে। তো কনফার্ম ক্লিক দেওয়ার পর তো এইখানে হচ্ছে গিয়ে কনফার্ম দেবো, দেন হচ্ছে এখানে টেটে পাসওয়ার্ড চাইতেছে। তো টেট পাসওয়ার্ড দিলাম, জিমেলে আমাদের কোড চলে যাবে। তো জিমেল থেকে কোডটা কপি করে নিয়ে আসবো, 2FA বসাবো, কনফার্ম দেবো, অ্যান্ড সাথে সাথে হয়তো বা সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে ডলারটা রিসিভ করতে। এইখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবো। তো আমি উইথড্র একটু পর দিই, আমি জাস্ট কিছু আপডেট দিই আগে। প্রথমত হচ্ছে ডোপামাইনের অফারটা মোটামুটি ভালোই একটা হাইপ করছে। তোমরা দেখলাম এমএক্সিতে লিস্ট করবো, তো এমএক্সিতে লিস্টেড করলে কিন্তু প্রচুর প্রফিট আসার সম্ভাবনা আছে। তো জাস্ট কাজ হচ্ছে অ্যাকাউন্ট করে নেওয়া, অ্যাকাউন্ট করা কিন্তু খুবই ইজি, হয়তো নিজে দেখলে পারবা। আর ওইখান থেকে হচ্ছে গিয়া মিনিমাম হচ্ছে গিয়া একজন রেফার করাইতে হবে। তো ইনভাইট নিউ ফ্রেন্ডে ক্লিক দেওয়ার পর যে রেফার লিঙ্কটা চলে আসবে, ওই রেফার লিঙ্ক থেকে একটা ফোনে একটা অ্যাকাউন্ট হয়ে যাবো। তো একটা ফোনে একটা অ্যাকাউন্ট করে নাও। আমার যেহেতু 13টা রেফার আছে, তো এই ক্ষেত্রে আমাকে 151টা আছে, পয়েন্ট আছে। তো এই ছিল ডোপামাইনের আর এটা খুব শীঘ্র লিস্টে হয়ে যেতেছে। আর যে ডোপা সরি এটা হচ্ছে গিয়ে ডিপকয়েনের যে এইটা অফারটা আছে, এইটা একটু কমপ্লিকেটেড, আমি এটা বুঝাইতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো, ওকে। তো ডিপ ডিপ মাইনের যে অফারটা আছে এটা অ্যাকাউন্ট করা একদম ইজি। জাস্ট আমি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক দাও, দেন হচ্ছে ওইখানে গুগল জিমেল বসাও, দেন হচ্ছে পাসওয়ার্ড দাও, অ্যান্ড রেফার করে অটোমেটিক বসে যাবো। দেন অ্যাকাউন্ট করার পর হচ্ছে গিয়ে অ্যাপ ডাউনলোড দেওয়ার পর তো লগ ইন দেওয়া, অ্যাকাউন্টে লগ ইন দেওয়ার পর হচ্ছে কি এমনটা চলে আসবে, একটা ইন্টারফেস আসবে যে লেখা থাকবে যে $10। তো এটি ক্লাইম নাওতে ক্লিক দিবা। তো আশা করি সবাই এটা করছে অলরেডি। তো এখানে তেমন কিছু করার দরকার নাই। দেন যে কাজ হচ্ছে এখানে আপডেটটা হচ্ছে অ্যাসেসটা আসার পর আমাদের ডলারটা কিন্তু এখানে মেইন অ্যাকাউন্টের পরে যে বোনাসের অপশনে এইখানে থাকে যায়। তো আমার এখানে $10 দেখা যাচ্ছে, আমি $1/2 প্রফিট করছিলাম। এখন এইখানে একটা কথা বলি, একটু সেটা হচ্ছে আমাদের যে ডলারটা দিব ওই $10 থেকে আমাদের প্রফিট নিতে হবে। তো এখানে যে ট্রেডের অপশনটা আছে এখানে যাওয়ার পর এখানে ইউএসডিটি পিট পেয়ারের যে অপশনটা আছে, তো এইখানে আসতে হবে। এইখানে আসার পর এখানে 5x রাখবো, মার্কেট করবা, BTC 100% দিবে, এটা সবাই করছো যেহেতু অলরেডি তোমাদের আইডিয়া আছে, ওকে। তো এইখানে তেমন কিছু করার দরকার নাই। কাজ হচ্ছে 5x দিতেছে, এই জন্য কিন্তু আমাদের প্রফিট খুবই কম আসতেছে। BTC যদি বর্তমানে হচ্ছে 47,200, যদি 40,000 যে আমাদের প্রফিট আসে 5 থেকে 6 বা সর্বোচ্চ $10। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মিনিমাম বলতেছে $40 এখান থেকে ট্রান্সফার করা যাবে, তাছাড়া কিন্তু করা যাবে না। তো কেমন একটা টাফ হয়ে যেতেছে এখান থেকে ট্রান্সফার করে নেওয়া। এই ক্ষেত্রে যে কাজটা করতে ধাপে ধাপে প্রফিট করতে হইব। যেমন ধরো এখন যদি আমি অবভিয়াসলি এখন মার্কেট যেহেতু ডাউন যাবো, হয়তো বা BTC 25 তারিখের ভিতর 38 থেকে 40,000 চলে আসবো, এইখানে রেটটা এখানে শো করবে। তো 40 থেকে 38,000, তো যখন ডাউন আসবে এখন যদি শর্ট নিই, তো এখন যদি আমরা এই যে সেল ক্লোজ এখানে না ওপেন, এখানে যদি সেল শর্ট দিই, তো মার্কেট যত ডাউন যাবে তত প্রফিট আসবে আমাদের, কিন্তু অলরেডি আবার $1/2 প্রফিট চলে আসছে। এখন কাজ হচ্ছে, ওকে, তো কাজ হচ্ছে এইখানে ধরো যদি $5 বা $2 বা $1 প্রফিট আসে, তো এই যেমন প্রফিট আসতেছে এইখানে, তখন ক্লোজ দেবে, ওকে। তো ক্লোজ বাই দেবে, ক্লোজ দেওয়ার পর ওই সম্পূর্ণ জিনিসটা আবার প্রফিট, আবার মনে করে মার্কেট দেবে। এতে কী হইব, এক এক করে বৃদ্ধি পাইব, দেন ওইটা হচ্ছে মার্কেটে মোটামুটি ভ্যালুটা বাড়বো। যেমন ধরো এখন যদি আমি লং দিই, শর্ট দিই, তো শর্ট দিলে ধরো বিটি যখন 40 গেল তখন হচ্ছে কি আমার প্রফিট আসলো $6, ওকে। তো $6 নগদে ক্লোজ বাই দিলাম, দেন হইলো 16$। দেন যখন 40 যাবো অবভিয়াসলি তখন বিটিসি আবার আপ হইব, ধরো 47 বা 50,000 বা 60-70,000 চলে যাবো। তখন যে কাজটা বিটিসি যখন যতক্ষণ না 40 বা 38 যাবে ততক্ষণ, বা 42 যাবো, ততক্ষণ আমরা হচ্ছে গিয়ে শর্ট দিব। যখন বিটিসি 42
ওভার করবো বা হচ্ছে গিয়া নিচের দিকে আর কি 42 ক্রস করবো বা হচ্ছে গিয়ে 40 আসবো, তখন আমরা আবার এই সেম জিনিসটা করবো কি ও বাই লংয়ে দিব। বাই লংয়ে দিলে যখন আবার আপ হইব, তো আবার ধরো $6 প্রফিট আসলো, তো $12 প্রফিট এইভাবে করে মানে আপ ডাউন করতে করতে এইরকম মার্কেটে বুঝে শুনে একটু প্রফিট নিতে হইব। ধরো $1/2 $1 প্রফিট আসলো, যেমন ধরো আমার $1/2 প্রফিট আসলো, আমি যদি ক্লোজ দিয়ে দিই, তো ধরো 100% দিলাম, তো 100 দিয়ে কনফার্ম দিলাম। তো কনফার্ম দিলে কিন্তু আমার এই যে আমার কিন্তু এখানে কত 11.47, তো একটু কমে গেছে আর কি ফিগারসে। তো এই ধরনের আসলে আবার ধরো আমি যেহেতু আবার সরলে যে মার্কেট ডাউন যাওয়ার কথা, তো আমি আবার সরলে নিলাম। ওকে, তো এই ফুল প্রসেসটা করে নেওয়া। এখান থেকে মেন কথা হচ্ছে এইখান থেকে $50 প্রফিট করে দেবো, এই 10 প্লাস প্রফিট 40, তো মোট মোট হচ্ছে কি $50 এইখানে আনতে হবে। তো এইখানে $50 আসার পর হচ্ছে কি তুমি এখান থেকে ট্রান্সফার করতে পারবে, ঠিক আছে। তো কাজ হচ্ছে $50 ট্রান্সফার করে এখানে নিয়ে আসো, তাছাড়া কিন্তু এটা উদ্যোগ দেওয়া যাবে না। তো ধাপে ধাপে ভাই এখান থেকে প্রফিটটা নিতে হবে। আর অন্য কোনো অফারের জন্য অবভিয়াসলি টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো, আপডেট দেবো। আর আমার এক্সাম চলতেছে, তো এই জন্য মেবি একটু আপডেট দিতে লেট হতে পারে, তো একটু ধৈর্য ধরবা থাকবো, আমায় হয়তো টেক্সট নাও পাইতে পারো। ওকে, তো এই ছিল আপডেট, সবাই ফলো করো।